হ্যালো দর্শক, মধ্যপ্রাচ্যের বুকে বিশাল মরুভূমি আর প্রাচীন সভ্যতার মাঝে এক অনন্য দেশ যার নাম জর্ডান। একটি দেশ যার ইতিহাস হাজারো বছরের পুরনো, কিন্তু বর্তমান অবস্থায় একেবারে আধুনিক ও স্থিতিশীল। আজ আমরা যাত্রা শুরু করব জর্ডানের হৃদয়ে, জানব এর ভূমি, প্রকৃতি, আবহাওয়া, মানুষ আর এই দেশের অনন্য পরিচয়। সুতরাং আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার আগে দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে অ্যাভারেজ ভিউ প্রায় 4 থেকে 500, কিন্তু আমি সেখান থেকে 1-2টা সাবস্ক্রাইবার পাচ্ছি না। সুতরাং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর মাধ্যমে অন্তত 20টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও। তো চলো আর দেরি না করে এবার ভিডিও শুরু করা যাক। জর্ডান, যার আনুষ্ঠানিক নাম দ্য হাসেমিড কিংডম অফ জর্ডান, মধ্যপ্রাচ্যের এক ছোট্ট দেশ অথচ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ। এর উত্তরে সিরিয়া, পূর্বে ইরাক, দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে ইসরায়েল ও ফিলিস্তিন। দেশটির পশ্চিম সীমান্ত জুড়ে প্রবাহিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত নদীগুলোর একটি, যার নাম জর্ডান রিভার। জানা যায় এই নদীর নামেই দেশটির নামকরণ করা হয়েছে জর্ডান। জর্ডানের আয়তন হচ্ছে প্রায় 89,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে প্রায় 1.5 গুণ ছোট। তবে এর মধ্যে বেশিরভাগই মরুভূমি, বিশেষ করে ওয়াদি নাম। এই অঞ্চলটি পৃথিবীর অন্যতম সুন্দর মরুভূমি হিসাবে বিখ্যাত। বালুর পাহাড়, লাল শিলা আর প্রাচীন পাথরের গুহা এখানকার দৃশ্য যেন কোনো সায়েন্স ফিকশনের সিনেমা সেট। জর্ডানকে প্রধানত 3টি অঞ্চলে বিভক্ত করা যায়: পশ্চিমে উর্বর পতাকা অঞ্চল, মধ্যবর্তী পর্বতশ্রেণী এবং পূর্বে বিশাল মরুভূমি অঞ্চল। দেশটির পশ্চিমাংশে রয়েছে উর্বর জমি ও পাহাড়ি এলাকা। এখানে জর্ডান নদী ও মৃত সাগরের আশেপাশে কৃষিকাজ করা হয়। আর পূর্বাঞ্চল প্রায় সম্পূর্ণটাই মরুভূমি, যেখানে বৃষ্টিপাতের হার খুবই কম। এছাড়াও বিশ্বের সবথেকে নিচু স্থলভাগ মৃত সাগর এই জর্ডানে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে থাকা এই হ্রদ পৃথিবীর এক অনন্য বিস্ময়। এখানকার পানি এতটাই ঘন এবং লবণাক্ত যে মানুষ এতে ডুবে না গিয়ে সহজেই ভেসে থাকতে পারে। তবে মৃত সাগরের আশেপাশের এলাকা প্রাচীন সভ্যতার নিদর্শনে ভরপুর। বাইবেলের বহু কাহিনী এখানেই সংঘটিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। দেশটির জলবায়ু মূলত শুষ্ক ও উষ্ণ। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে কিছু অঞ্চলের 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও নেমে আসে। তবে দেশটির রাজধানী আম্মান শহরের আবহাওয়া তুলনামূলকভাবে মৃদু, যা বসবাসযোগ্য করে তোলে। জানা যায় দেশটিতে বৃষ্টিপাত সাধারণত নভেম্বর থেকে মার্চের মধ্যে হয়। এই সময়টাতে শহরগুলোতে সবুজের ছোঁয়া দেখা যায়। পাহাড়ের ঢালে জন্মায় বনফুল। দেশটির রাজধানী আম্মান একদিকে প্রাচীন ইতিহাসের নগরী, অন্যদিকে আধুনিক নগর জীবনের প্রতীক। এখানে হাজার বছরের পুরনো রোমান ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে আধুনিক সুইচ ভবনের পাশে। আম্মান শহরের রাস্তাগুলো পাহাড়ি ঢালে বাঁক নিয়ে গড়ে উঠেছে। শহরটিকে বলা হয় সিটি অব 7 হিলস, কারণ এটি 7টি পাহাড়ের উপর নির্মিত। আজকের দিনের আম্মান জর্ডানের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র। এখানে রয়েছে সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, আধুনিক শপিং মল, কফি শপ এবং হোটেল। জর্ডানের অন্যতম গর্ব ওয়াদি রাম, যাকে ভ্যালি অফ দ্য মুন বলা হয়। এখানে লাল বালুর টিলা, উঁচু শিলা আর অসীম নীরবতা এক মায়াবী পরিবেশ তৈরি করে। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র লরেন্স অফ আরাবিয়া, দ্য মার্টিন এবং স্টার ওয়ার্সের কিছু অংশ এখানে শ্যুট করা হয়েছিল। তবে দেশটির জনসংখ্যা প্রায় 11 মিলিয়ন। এর মধ্যে অধিকাংশই আরব মুসলমান। তবে দেশটিতে রয়েছে ফিলিস্তিনি শরণার্থী, সার্কেশিয়ান, আর্মেনিয়াম এবং সংখ্যালঘু কিছু খ্রিস্টান। দেশটির সরকারি ভাষা আরবি, তবে শিক্ষিত সমাজে ইংরেজিও ব্যবহার করা হয়। তবে আজ থেকে প্রায় 4000 বছর আগে এ অঞ্চলে বাস করত অ্যামোনাইট, মোবাইট এবং অডোমাইট নামের কিছু প্রাচীন আরব উপজাতি। তাদের সভ্যতা অনেক সমৃদ্ধ। তবে জর্ডান কেবল প্রাচীন সভ্যতার কেন্দ্রই নয়, বরং এখানে রয়েছে প্রধান 3টি ধর্ম, যার মধ্যে অন্যতম হল ইহুদি, খ্রিস্টান ও ইসলাম। তবে জর্ডান দেশটিকে প্রথম দিকে উমাইয়া এবং পরের দিকে আব্বাসীয় খিলাফত শাসন করলেও তারপর আসে দীর্ঘ অটোমান সাম্রাজ্য, যাদের শাসনকাল টিকেছিল প্রায় 400 বছর পর্যন্ত, অর্থাৎ 1517 থেকে 1918 সাল পর্যন্ত। এই সময়েই জর্ডান ছিল এক প্রাকৃতিক অঞ্চল, কিন্তু ইসলামী ঐতিহ্য ও আরব সংস্কৃতি এখানেই বিকশিত হয়। অটোমানদের শেষ দিকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে আরবদের মধ্যে স্বাধীনতার আন্দোলন জোরদার হয়। তখন ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম চলে আসে, যেটি হলো শরীফ হুসাইন বিন আলী।
যিনি মরক্কোর হাশমি বংশের নেতা ছিলেন। তিনি অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যার ফলে শুরু হয় আরব রিভল্ট। এভাবে প্রথম বিশ্বযুদ্ধ শেষে ব্রিটিশরা মধ্যপ্রাচ্য ভাগ করে নেয়। 1921 সালে ব্রিটিশদের সহায়তায় এমির আবদুল্লাহ প্রতিষ্ঠা করেন এমিরেট অফ ট্রান্সজর্ডান, যা ছিল জর্ডানের প্রাথমিক রূপ। এরপর 1946 সালে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জন করে দ্য হাশমিদ কিংডম অফ জর্ডান নাম দিয়ে রাজত্ব শুরু হয়। তখন থেকেই জর্ডান একটি সাংবিধানিক রাজত্ব এবং আজও সেই ব্যবস্থায় বেহুল আছে। দেশটির সংবিধান প্রণয়ন করা হয় 1952 সালে। এতে নাগরিকদের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। দেশটি ইসলামিক কিন্তু উদারপন্থী রাষ্ট্র, যেখানে খ্রিস্টানরাও সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। তবে প্রশাসনিকভাবে দেশটিকে 12টি প্রদেশে বিভক্ত করা হয়। প্রতিটি প্রদেশের প্রধানকে সরাসরি রাজা নিয়োগ দেন। এছাড়াও দেশটির প্রধান খাবার হচ্ছে মানসাফ। এটি জর্ডানের জাতীয় খাবার। লবণাক্ত শুকনো দইয়ের সস, ভেড়ার মাংস ও চালের মিশ্রণে তৈরি হয় এই পদ। কেবল খাবার নয়, এটি আতিথেয়তা ও সম্মানের প্রতীক। যখন কোনো অতিথি আসে, পরিবারের প্রধান নিজ হাতে মানসাব পরিবেশন করেন। জর্ডান শিক্ষা ব্যবস্থায়ও মধ্যপ্রাচ্যের অন্যতম অগ্রগামী দেশ। সাক্ষরতার হার 99%, যা এই অঞ্চলের সর্বোচ্চদের মধ্যে একটি। এখানে শতাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ রয়েছে। জর্ডানের সমাজ পরিবার কেন্দ্রিক। পরিবারকে তারা জীবনের কেন্দ্র মনে করে। বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, এটাই সামাজিক সংস্কৃতির মূল ভিত্তি। বিয়ে এখানে এক পবিত্র ও সামাজিক অনুষ্ঠান। অধিকাংশ বিয়েতে ইসলামী রীতি অনুসরণ করা হয়। এছাড়াও দেশটির গড় মাথাপিছু আয় প্রায় $5,000। তবে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি। দেশটির শরণার্থী সংকট ও জ্বালানি নির্ভরতার কারণে অর্থনৈতিক চাপের মুখে পড়ে, কিন্তু স্থিতিশীল নীতিমালা ও আন্তর্জাতিক সাহায্যের মাধ্যমে দেশটি এখনও টিকে আছে। সর্বশেষ, জর্ডানে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, যেখানে বছরে লাখো লাখো পর্যটক ছুটে আসে জর্ডানের সৌন্দর্য উপভোগ করতে। দর্শক বন্ধুরা, এ ছিল জর্ডান দেশের অল ডকুমেন্টারি। তো তোমরা কে কে সুযোগ পেলে জর্ডান গিয়ে ঘুরে আসতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।